বিষয়ের আগে যাওয়ার আগে কয়েকটি কথা বলতে চাই। মহান আল্লাহ রব্বুল আলামিন যে কালাম, যে কোরআন আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের উপর নাযিল করেছেন, এটা কি আসলেই সত্য নাকি মিথ্যা? রাসূলের জবান থেকে যে কথাগুলো বের হয়েছে তাকে হাদিস বলা হয়। সেই হাদিস সত্য না মিথ্যা? কোরআন হাদিসের ভাষায় কথা বলতে গিয়ে যেই বিষয়টা দেওয়া হয়েছে আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোরআন যেভাবে সত্য, হাদিস যেভাবে সত্য, কোরআনের কথাগুলো ঠিক তেমনি ভাবে সত্য, হাদিসের কথাগুলো ঠিক তেমনি ভাবে সত্য। সত্য কথা বলতে গিয়ে যদি কোনো মানুষের উপর অ্যাটাক হয়, আসলে কটাক্ষ করে কথা বলার অভ্যাস আমার নেই, কিন্তু যদি পড়ে যায় যার মধ্যে এই খাসলত আছে, অভ্যাস আছে, তবিয়ত আছে, যদি তার মধ্যে অ্যাটাক হয়ে যায়, আগেই মাফ চেয়ে নিলাম, আপনারা আমাকে মাফ করে দিবেন। কারণ এটা আমার জবান থেকে একটা কথা মিথ্যা বলবো না, যা কিছু বলবো কোরআন হাদিস থেকে দুই একটি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠাইছেন, পারলে আল্লাহ ইচ্ছা করলে কুকুর বানাইয়া, জীব জন্তুর জানোয়ার বানাইয়া, ইহুদি বেঈমান খ্রিস্টানদের করে জন্ম দিয়ে আল্লাহ পাঠাইতে পারতেন, কিন্তু তা না করে আল্লাহ আমাকে আপনাকে মুসলমানের করে জন্ম দিয়া আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি বানাইয়া, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত এই পৃথিবীর জমিনে আমাদেরকে বানাইয়া পাঠিয়েছেন। এটাই তো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হয়। জিন্দেগি শেষ হয়ে যাবে তবু আল্লাহ শুকরিয়া শেষ হবে না। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও দুনিয়ার মানুষ, কি শুকরিয়া আদায় করবা? কিয়ামত পর্যন্ত যদি শুকরিয়া আদায় করো, নিয়ামতের শুকরিয়া কখনো শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে, বিষয়টা ইসলামের দৃষ্টিতে ন্যায় বিচার। এ কারণে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন সূরা নহলের একটি আয়াত, যে আয়াতটি 90 নম্বর আয়াতে স্থান পেয়েছে, এই একটি আয়াত তেলাওয়াত। এই আয়াত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন শরীফ, সম্পূর্ণ কোরআন যদি নাযিল না হইয়া, 30 পারা কোরআন যদি নাযিল না হইয়া শুধুমাত্র যে আয়াতটা তেলাওয়াত করেছে আপনি আপনাদের সামনে, আল্লাহ রাসূল বলেন, এই আয়াত যদি নাযিল হইতো আমার কাছে, আমার উম্মতের জন্য এই আয়াতটাই হেদায়েতের উসিলা হয়ে যেত। সুবহানাল্লাহ। এই আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তের যেই সময় নবুয়ত পেলেন, 40 বছর একদিন হলো ইসলামের জন্য দাওয়াত দিলেন। 40 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষেরা আল আমিন, বিশ্বাসী বলে ডাকতো, জানতো এবং মনে প্রাণে বিশ্বাস করত। কিন্তু রাসূল যেই দিন একত্ববাদের দাওয়াত নিয়ে, আল্লাহর কালামের দাওয়াত নিয়ে, কালেমার দাওয়াত নিয়ে ময়দানে নেমে পড়লেন, সেদিন থেকেই মক্কার মানুষের কাছে রাসূল দুশমনে পরিণত হয়ে গেলেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মুহূর্তে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ অর্ডার করলেন, হুকুম দিলেন, নবী 40 বছর একদিন পূর্ণ হয়ে গেছে, আপনাকে যেই কাজের জন্য আমি পাঠাইছি দুনিয়ার জমিনে, এই কাজটা জারি করেন। সুবহানাল্লাহ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াত, এই কালেমার দাওয়াত দিতে লাগলেন, তখন সময়ে একজন সাহাবী যার নাম হলো আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা, তখন তিনি মুসলমান হন নাই, পরে মুসলমান হয়েছেন। আকসাম ইবনে সাইফি যখন শুনলো যে আল্লাহ রাসূল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ইসলামের দাওয়াত দেয়, একত্ববাদের দাওয়াত দেয়, আল্লাহর দাওয়াত দেয়, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, আকসাম ইবনে সাইফি বলল, তাহলে তার কাছে আমি যেতে হবে, তাকে দেখতে হবে মানুষটা লোকটা কেমন। তার দলের লোকেরা বলল, আপনি হলেন আমাদের নেতা, আমাদের সর্দার, নেতার তো একটা দাম আছে, নেতার একটা পজিশন থাকা দরকার, বিধায় আপনি যদি যান তাহলে হয়তো মানহানি হয়ে যেতে পারে। তাহলে কি করব? আপনি না গিয়ে দুইজন লোক আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে পাঠান।
সাথে সাথে দুইটা প্রশ্ন দিবেন, যদি সঠিক উত্তর দিতে পারে মানবেন সে আসলে নবী, না হয় সে নবুয়তি মিথ্যা দাবি করতেছে, এটা মনে করবেন। ঠিক আছে? আকসাম ইবনে সাইফি বলল ঠিক আছে, দুইজন লোক পাঠাও। ওই আকসাম ইবনে সাইফি দুইজন লোক পাঠাইলো, দুইটা প্রশ্ন দিল। এই দুইটা প্রশ্ন আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে গিয়ে বলবা, যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে মনে করব ইনি শ্রেষ্ঠ নবী, ইনি আখির জামানার পয়গম্বর, কোনো সন্দেহ নাই। দুইজন লোক আসলো, এসে আব্দুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসলো, তখন তারা বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা আকসাম ইবনে সাইফির লোক আপনার কাছে এসেছি দুইটা প্রশ্ন নিয়ে। দুইটা প্রশ্নের যদি উত্তর দিতে পারেন তাহলে মনে করব আপনি সত্য নবী, না হয় মনে করব মিথ্যা নবী। দুইটা প্রশ্ন কি? প্রথম প্রশ্ন, মান আনতা ওয়া মা আনতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ ভাষায় দুইটা প্রশ্নের উত্তর দিলেন। মান আনতা, তুমি কে? ওয়া মা আনতা, আপনার মিশনটা কি, উদ্দেশ্যটা কি? আমার পরিচয় আপনারা জেনেছেন, অনেকেই আপনারা আমাকে চিনেন, নাম জেনেছেন, বাড়ি আছে কোথায় তাও জানেন, স্টেজে উঠছে কেন তাও আপনারা জানেন। কিন্তু রাসূলকে তারা প্রশ্ন করেছিল, মান আনতা, আপনি কে? ওয়া মা আনতা, আপনার মিশনটা কি? কে আপনি? কিসের জন্য দুনিয়াতে এসেছেন আর কি করেন? এই কোন হলো তাদের প্রশ্নের মতলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারলে বংশের গৌরব না করে তিনি প্রশ্নের দুইটা উত্তর সহজ ভাষায় দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যেই প্রশ্নটা করেছিল প্রথম, মান আনতা, আপনি কে? আল্লাহ রাসূল বংশের অহংকার না করে, গৌরব না করে তিনি বলেছিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি হলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। যদি আমাকে বলা হইতো যে আপনার নাম কি, তা আমি তখন বলতাম আমি সদরির ছেলে সদরি, আমার দাদা পাঠান, আমার দাদা তালুকদার, আমার দাদা বাদশা, নেতা। কিন্তু আল্লাহ রাসূল বলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আল্লাহ বলেন, ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বাল ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে কে ভালো হতে পারে যে আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত দেয়, ডাকে আর নিজে নেক আমল করে, আবার ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, দাবি করে যে আমি মুসলমানের মধ্য থেকে একজন মুসলমান। আয়াতটা পড়ার মূল উদ্দেশ্যটা হলো আল্লাহ লাস্টে শেষে সে বলেন, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, ওই ব্যক্তির চেয়ে কে ভালো হতে পারে যে আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত দেয়। কিন্তু যারা নেক আমল করে এবং দাবি করে আমি মুসলমানের মধ্য থেকে একজন মুসলমান, অহংকার করে না, ফখর করে না, তাকাব্বুরি পয়দা করে না, সোজা ভাষায় বলে আমি মুসলমানের মধ্য থেকে একজন মুসলমান। আল্লাহ রাসূল তখন বলেছিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি হলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। ওয়া মা আনতা, দুই নম্বর প্রশ্নের জবাব হলো, ও আকসাম ইবনে সাইফির লোক দুই নম্বর যে প্রশ্নটা করেছে ওয়া মা আনতা, এর উদ্দেশ্যটা হলো আমাকে আল্লাহ পাঠিয়েছেন এই পৃথিবীতে বাতিলের বিরুদ্ধে কথা বলার জন্য, হকের দাওয়াত দেওয়ার জন্য, কালিমা নিয়ে আমি যখন এই পৃথিবীতে আমাকে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর একত্ববাদের দাওয়াতের জন্য। এই দুইটা প্রশ্নের উত্তর সহজ ভাষায় দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার তেলাওয়াতকৃত আয়াত তাদের সামনে তেলাওয়াত করলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাগyi يعظكم لعلكم تذكرون
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই মুহূর্তে আকসাম ইবনে সাইফের দুইজন লোকের সামনে আমার তেলাওয়াতকৃত আয়াত তেলাওয়াত করতে লাগলেন, এমনি ওই দুইজন লোক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আপনি আবার তেলাওয়াত করুন, আবার তেলাওয়াত করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় কয়েকবার তেলাওয়াত করলেন। এই আয়াতটা তারা মুখস্থ করে তাদের নেতার কাছে, তাদের গোত্রের কাছে চলে গেল। আকসাম ইবনে সাইফি জিজ্ঞাসা করে, তোমাদেরকে আমি পাঠাইছিলাম, তোমরা দুইটা কি প্রশ্ন করেছো? হ্যাঁ, আমরা দুইটা প্রশ্ন করেছি। প্রশ্নের উত্তর আমাকে তাড়াতাড়ি শোনাও। কি অহংকার করেছে, কি কথা উত্তর দিয়েছে আমাকে জানাও। আকসাম ইবনে সাইফির দুইজন লোক ডাকদের নেতা গো, আমরা সহজ ভাষায় বলেছিলাম মান আনতা, আপনি কে? উত্তর দিয়েছে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। দুই নম্বর প্রশ্ন করেছিলাম ওয়ামা আনতা, আপনার মিশনটাকে, আপনার উদ্দেশ্যটাকে। সেই মুহূর্তে দুই নম্বর প্রশ্নের কথা আমরা উল্লেখ করেছি, প্রশ্ন করেছি আপনি আমাদেরকে সহজ সাবলীল ভাষায় উত্তর দিয়েছে। আল্লাহ আমাকে এই দুনিয়ার জমিনে পাঠাইছে বাতিলের বিরুদ্ধে কথা বলার জন্য, আল্লাহর একত্ববাদের দাওয়াতের জন্য। আকসাম ইবনে সাইফি এই দুইটা প্রশ্নের উত্তর শোনার পরে আকসাম ইবনে সাইফির দুইজন লোক তখন বলল, ওগো আমাদের নেতা, আমাদেরকে এই দুইটা প্রশ্ন যখন উত্তর যখন শোনাইছে, এমনি একটি আয়াত তেলাওয়াত করেছে। আমরা বারবার বলেছিলাম, তিনি বারবার তেলাওয়াত করেছিলেন, এই আয়াতটা মুখস্থ করে এসেছে। আকসাম ইবনে সাইফি বলে, আয়াতটা কি? এমনি দুইজন লোক তখন ডেকে ডেকে বলে, আল্লাহর নবী এই আয়াত তেলাওয়াত করেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। তখন আকসাম ইবনে সাইফির লোক বলে যে আমরা প্রশ্ন করেছিলাম, প্রশ্নের উত্তর দিয়েছে, আর একটা আয়াত তেলাওয়াত করেছে, এই আয়াত আপনাকে শুনাইলাম। আকসাম ইবনে সাইফি বসা ছিলেন, লাফ মেরে দাঁড়াইয়া বললেন, যেই ব্যক্তি এই আয়াতটা তেলাওয়াত করেছে আসলে সে সাধারণ মানুষ নয়, বিশ্বাস হয়ে গেছে আসলে একজন ন্যায় নিষ্ঠাবান একজন মানুষ, আসলে একজন সুপুরুষ মানুষ। ইনি হচ্ছেন খাতামুন নবীর, ইনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন। আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, সুবহানাল্লাহ। সাথে সাথে দেখা গেল আকসাম ইবনে সাইফির সমস্ত মানুষেরা, তার দলের নেতার যে সমস্ত মানুষ ছিল, সমস্ত মানুষ রাসূলের হাতে ইসলাম গ্রহণ করেছিল, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই আয়াতটা আসলে অত্যন্ত বড় দামি, এই আয়াতটা আসলে অত্যন্ত বড় দামি। তাহলে আসুন আয়াতের ভিতরে যাই, যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল একটা বিষয় নির্ধারিত করা হয়েছে। বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ আদেশ করতেছেন নিশ্চয়ই তোমরা আদল প্রতিষ্ঠা করো। ইয়া'মুরু আমরের শব্দ উল্লেখ করে আল্লাহ আদেশ দিতেছেন। সন্তান, বাবা যদি কোনো সন্তানকে আদেশ দেয় এটা অবশ্যই করতে হবে, তাহলে কিছু যদি আসলে সৎ সন্তান হয়, সৎ বাবা সৎ সন্তান যদি হয়, তাহলে কথাটা কিন্তু বাবার কথা বলার সাথে সাথে কাজটা করে ফেলে। আল্লাহ আমাদেরকে আদেশ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আদল প্রতিষ্ঠা করো, আদল প্রতিষ্ঠা করো। এখন আসলে আদল কি? আদল এটা আসলে কি? আদল আসলে এটা কি? কোন জিনিস না কোন বস্তু নাকি কোন হালুয়া? কিতাবের ভিতরে উল্লেখ হয় আদলের তিনটা স্তর উল্লেখ করেছে। প্রথমত আদল শব্দের অর্থটা আমরা জেনে নেই। আদল শব্দের অর্থ হলো সমান করা। আরেকটা আদলের অর্থ হলো ন্যায় পরায়ণতা। আরেকটা আদলের অর্থ হলো ইনসাফ। আরেকটা অর্থ হলো আদলের ন্যায় বিচার। এই আদলের কিতাবের ভিতরে আদলের তিনটা স্তর উল্লেখ করা হয়েছে। তিনটা স্তর উল্লেখ করা হয়, কিছু টাচ দিয়ে যায় আদলের স্তরগুলা। প্রথম স্তরটা হলো এই আদলের অর্থ যদি আমরা সমান ভাবি অথবা ইনসাফ ন্যায়পরায়ণতা যদি আমরা ভাবি, যে কোনো একটা দরের অর্থ নেই, তাহলে কিতাবের ভিতরে লেখা হয় যে আদল তিনটা স্তর। প্রথম স্তর হলো বান্দা এবং আল্লাহর মধ্যে আদল। বলুন সুবহানাল্লাহ। কার মধ্যে? আল্লাহ এবং
আপনারা আওয়াজ যেভাবে দিচ্ছেন, এই আওয়াজেই তো মুসলমান আজকে নিস্তব্ধ হয়ে গেছে। মুসলমানের আওয়াজ তো এইরকম আওয়াজ হওয়ার কথা ছিল না। যেই মুসলমানের আওয়াজ ছিল নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে বাতিল শক্তিরা তরতর করে কাঁপতে শুরু করতেছিল। তাকায় দেখুন, বীর খালিদের মতো আওয়াজ নাই, বীর উমরের মতো আজকে আওয়াজ নাই, শাহজালাল মুজাররদ ইয়ামানির মতো তো আজকে নারে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ নাই। যার কারণে মুসলমান কাফিরদের হাতে নির্যাতিত, নিপীড়িত, অপদস্থ। বলুন ঠিক ঠিক। তাহলে মুসলমানের আওয়াজ বাড়াইতে হবে। মুসলমানের তো আজকে আওয়াজ নাই। যেই কথাটা বলা হয় বোঝা যায় গুরুস্থান থেকে মানুষ কথাটা বলছে। ও মুসলমানেরা, শাহজালাল মুজাররদ ইয়ামানি যেই সময় আযান দেওয়া হয়েছিল, রাজা গৌর গোবিন্দের শান্তলা প্রাসাদ ভেঙে চুরমার হয়ে গেছে। আজ সেই আল্লাহু আকবার নাই। এজন্য তো মুসলমান নির্যাতিত। কারণ মুসলমান নিজের আকলে, নিজের আমলে, আমল আর ঈমান তো একেবারে আলোর ভর্তা বানিয়ে ফেলেছে মুসলমান। হয় নামাজ পড়ি না, ঈমান ঠিক আছে, এমন কথাও বলে। মুসলমান আমল আর ঈমানের মধ্যে আলোর ভর্তার মতো হয়েছে, যার কারণে মুসলমানের ভিতর থেকে সেই আগের যুগের নারে তাকবীর আল্লাহু আকবার বের হয় নাই। তাই বলতেছিলাম, আওয়াজটা একটু জোরে দিবেন। বলতেছিলাম যে আদলের তিনটা স্তর, এর মধ্যে প্রথম স্তর হলো যদি আদলটা বান্দা এবং আল্লাহর মধ্যে হয়। বান্দা এবং আল্লাহর মধ্যে আদলের প্রথম স্তর যদি স্তর বিন্যস্ত করার মধ্যে প্রথমটা হলো আল্লাহ এবং বান্দার মধ্যে আদল। আল্লাহ এবং বান্দার মধ্যে আদল কি কিতাবের ভিতরে লেখা হয়। আল্লাহ এবং বান্দার মধ্যে আমলটা হলো আল্লাহর হুকুম আহকাম মেনে চলা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন কিসের জন্য? এই জমিনের ভিতরে রাজত্ব করার জন্য, বাদশাহী করার জন্য, বেটাগিরি করার জন্য। কেন পাঠিয়েছেন? একটা উদ্দেশ্য আছে। আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। ও দুনিয়ার মানুষ, তোমরা ভাবিও না যে আল্লাহ বিনা কারণেই পৃথিবীতে পাঠিয়েছে, একটা মহৎ উদ্দেশ্য আছে। আচ্ছা, আজকে যে আল কাউসার ইসলামী যুব সমাজ আপনাদেরকে একটা ওয়াজের তাফসীরের একটা উপহার দিল, এর উদ্দেশ্যটা কি? কেউ বলতে পারে? এই উদ্দেশ্যটা কি? আল্লাহকে রাজি এবং আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। উলামায়ে কেরামের কথায় যদি কোনো মানুষ আমলে আসে, তাহলে এই আমলটাই হবে সমস্ত মানুষের নাজাতের রাস্তা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য দিয়ে। উদ্দেশ্যটা কি? আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত বندگی করার জন্য। দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর গোলামি যদি তোমরা করতে পারো, আমি আল্লাহর হুকুম আহকাম যদি তোমরা মেনে চলতে পারো, আমি আল্লাহর বিধানকে যদি তোমরা মেনে দুনিয়ার জমিনে চলতে পারো, আরে বান্দা, দুনিয়াতে তোমাকে চিন্তার কোনো কারণ নাই। দুনিয়াতে রিজিকের অভাব হবে না, দুনিয়াতে সম্মানের অভাব হবে না, দুনিয়াতে কোনো মুসিবতে পড়বে না। কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যদি আমার হুকুম আহকাম মেনে নিয়ে আসতে পারো, আমার হুকুম আহকাম মেনে চলতে পারো, বান্দারা চিন্তার কোনো কারণ নাই। কবরের ভিতরে তোমাকে জান্নাতের বাসিন্দা বানানো হবে, জান্নাতের পোশাক পরানো হবে, জান্নাতের ঘর বানানো হবে। কিয়ামতের কঠিন ময়দানে ডান হাতে আমল দেওয়া হবে। কিন্তু দুনিয়ার জমিনে যদি বেটাগিরি দেখাও, রাজত্ব করো, আর আমি আল্লাহর হুকুম তোমরা মানো না, বান্দা শুনে রাখো, কিয়ামতের কঠিন ময়দানে তোমার অবস্থা কেমন হবে? তোমার অবস্থা কেমন হবে জানো? কেমন অবস্থা হবে? কেমন অবস্থা হবে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের মাঠ এমন এক অবস্থা হবে, এই এমন একটা অবস্থা হবে জাহান্নামের ভিতরে যখন জাহান্নামীদেরকে ফেলে রাখা হবে, আল্লাহু আকবার, কেমন জ্বালা নির্যাতন, কত কষ্ট দুনিয়ার আগুন নিয়ে সহ্য করা যায় না, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করা। আসুন যেই কারণে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, এই কারণটা হলো আল্লাহরকে ইবাদত বندگی করার জন্য। আল্লাহর যদি ইবাদত বندگی আমরা করি তাহলে ইহকাল শান্তি, পরকাল মুক্তি, রিজিক আমাদের অটোমেটিক আল্লাহ আমাদেরকে দিবেন, রাজত্ব, সিংহাসন, বাদশাহী সবকিছু আল্লাহ আমাদেরকে দান করবেন যদি আল্লাহর কাজ আমরা করি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আমি আল্লাহর দুনিয়া সবকিছু আমার বান্দার, সুবহানাল্লাহ। তাহলে প্রথমে বুঝে আসলাম, আমাদের বুঝে আসলো যে প্রথম আদলের স্তরটা হলো যে আল্লাহর সাথে আদল, বান্দার আল্লাহর সাথে আদল, এর অর্থটা হলো আল্লাহর ইবাদত বندگی করা। দুই নম্বর আদলের স্তর হলো আল্লাহ বলেন তার নফসের সাথে আদল। কিতাবের ভিতরে লেখা হয় দুই নম্বর স্তরটা হলো নফসের সাথে, আত্মার সাথে আদল। আত্মার সাথে আদল বলতে আত্মার সাথে ন্যায় পরায়ণ দেখাবে, ন্যায় বিচার করবে, ইনসাফ করবে। আজ আত্মাকে আমরা কিভাবে কষ্ট দেই? মানুষ যে আত্মহত্যা করে নিজের জীবনটাকে কষ্ট দিয়ে মৃত্যুবরণ করে। আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি আত্মহত্যা করে, গলায় ফাঁসি লাগাইয়া, বিষ খাইয়া, বিভিন্ন পাহাড় থেকে পড়ে যখন মারা গেল, আত্মাকে কষ্ট দিল, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে যেই জিনিস দ্বারা দুনিয়াতে আত্মহত্যা করেছে ওই জিনিসের মাধ্যমে আল্লাহ কিয়ামতের কঠিন ময়দান তাকে আযাব দিবে। বলুন নাউজুবিল্লাহ। দুই নম্বর স্তর আমরা বুঝলাম যে নিজের আত্মার সাথে, নফসের সাথে আদল করতে হবে, অর্থাৎ আত্মাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। তিন নম্বর স্তর হলো আদল। তিন নম্বর স্তর আজকের বিষয়বস্তুর আলোচনা। তিন নম্বর আদল শব্দের আদলটা হলো মানুষ মানুষের সাথে আদল করবে। মানুষ মানুষের সাথে আদল কিভাবে করবে, কেন করবে, কিসের জন্য করবে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন মানুষের কোন জাল বেজাল, মানুষের ঝগড়া যখন তোমরা মীমাংসা করবা, ওয়াইজা হাকামতুম বাইনান নাস, মানুষের মধ্যে যখন ফয়সালা সৃষ্টি করবা, আন তাহকুমু বিল আদল, তোমরা ইনসাফ করিও, ন্যায় বিচার করিও, কখনো বেইনসাফি করিও না। তাহলে এই আয়াত থেকে, এই আদল থেকে আমরা অন্য আয়াতের আদলে পাইলাম যে এই আদলের ব্যাখ্যাটা হলো যখন তোমরা মানুষের কোন ঝগড়া ফাসাদ মীমাংসা করতে যাবে তখন তোমরা আদল প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তো আমাদেরকে বাতলিয়ে দিতেছেন, আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে আমাদের পরিষ্কার সমাজে কিভাবে বাস করা যায়, কিভাবে ইনসাফ ভিত্তিক ব্যবস্থা করা যায়, সেই ব্যবস্থা আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছেন। এর চেয়ে আর কি হতে পারে আমার? এখন আদল, ন্যায় বিচার আজ সমাজের ভিতরে নাই। ন্যায় বিচার সমাজের ভিতরে নাই। ন্যায় বিচার পারিবারিক থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত যদি কারো আপনার ন্যায় বিচার প্রতিষ্ঠা থাকে তাহলে জান্নাতি, না হয়তো আজ তো নাই। সমাজ এলাকার ভিতরে নাই, পারিবারিক ভিতরে নাই, পরিবারের মধ্যে নাই, মহল্লাতে নাই, এলাকাতে নাই, থানার মধ্যেও নাই, দেশের মধ্যেও নাই। এখন এই যে আমরা ন্যায় বিচার আর ইনসাফটা আজ ছেড়ে দিলাম, আমি আগেই বলেছি আল্লাহর কোরআন সত্য, রাসূলের জবানের হাদিস সত্য। ইনসাফ তো আজকে আমাদের নাই বলতেই চলে। আল্লাহ বলেন ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন তোমরা মানুষের ঝগড়া বিবাদ মীমাংসা করতে যাবে তখন তোমরা আদল প্রতিষ্ঠা করো, পরিবারের মধ্যে আদল প্রতিষ্ঠা করো, ভাই ভাইয়ের মধ্যে আদল প্রতিষ্ঠা করো, ভাই বোনের মধ্যে আদল
প্রতিষ্ঠা করো, বাবার সাথে ছেলে আদর প্রতিষ্ঠা করো, মার সাথে মেয়ে আদর প্রতিষ্ঠা করো। মুসলমান আজকে তো আদর নাই। যেই পরিবারের ভিতরে আদর নাই, যেই এলাকার ভিতরে আদর প্রতিষ্ঠিত হয় না, যেই সমাজের ভিতরে আদর প্রতিষ্ঠিত হয় না, যেই দেশের ভিতরে আদর প্রতিষ্ঠিত হয় না, সেই দেশ থেকে সেই দেশে কখনো কোনো সময় কসমিন কালেও শান্তির আশা করা যায় না। আদল প্রতিষ্ঠা করতে হবে, আদল প্রতিষ্ঠা, ন্যায় বিচার সমাজের ভিতরে প্রতিষ্ঠা করে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে আপনাকে কত নিয়ামত দিয়েছে। ন্যায় বিচার করলে কি লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতরে উল্লেখ করেন, ন্যায় বিচার যারা করে, যারা সমাজের ভিতরে আদল প্রতিষ্ঠা করে, তাদের ব্যক্তি তাদের অবস্থা কেমন হবে কিয়ামতের ময়দানে? আল্লাহ রাসূল এক হাদিসের ভিতরে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুন আদিল। লম্বা হাদিস, ছোট্ট এক টুকরা অংশ তেলাওয়াত করলাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেন, দুনিয়ার উম্মতরা, যদি তোমরা সমাজের ভিতরে আদর প্রতিষ্ঠা করো, সমাজের ভিতরে যদি তোমরা আদর প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, প্রতিষ্ঠা করলে কি লাভ হবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষের অবস্থা এমন ভয়াবহ হবে, আজকে দুনিয়ার জমিনে আমাদের মাথার উপরে অনেক উপরে সূর্য, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষের মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে, সূর্যের তাপের গরমে মাটিটা তামা হয়ে যাবে, এমন ভয়াবহ অবস্থা হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সেই কিয়ামতের কঠিন ভয়াবহ অবস্থার দিনে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে এই দুর্দিন অবস্থায় 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। এখন চৈত্র মাসে যদি কোনো মানুষ রোদ্রের মধ্যে কোনো কাজ করে, আর কোনো মানুষ যদি ওই কাজ করনেওয়ালা মানুষের মাথার উপর একটা ছায়া দান করে, কত শান্তি হবে সে তার ভাষায় বোঝাতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুন আদিল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষের অর্ধ হাত উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে যখন মাটিটা তামা হয়ে যাবে, এমন অবস্থা যখন হবে, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। 7 শ্রেণীর মধ্যে প্রথম নম্বর হলো ইমামুন আদিল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সর্বপ্রথম যেই 10 স্থান পাবে, এরা হলো দুনিয়ার জমিনে ইনসাফ ওয়ালা মানুষ, দুনিয়ার জমিনে ন্যায় বিচার করনেওয়ালা মানুষ, দুনিয়ার জমিনে ন্যায়পরায়ণতা মানুষ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ একজন কাফিরেরা আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী আবু বকরকে কটাক্ষ করে বলে, এর আগে যে আয়াত নাযিল হয়েছিল, ওয়া আকরিদুল্লাহু কারদান হাসানা, আল্লাহ বলেন আমাকে উত্তম কর্জে হাসানা দাও। এই কথাটা যখন, এই আয়াত যখন মুসলমানদের জন্য নাযিল হইল, কাফির বেঈমানেরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে লক্ষ্য করে বলে, আগে জানতাম মুহাম্মদ গরীব, এখন দেখা যায় মুহাম্মদের আল্লাহ গরীব। যেই সময় এই কথাটা আবু বকরের কাছে সামনে দিকে বলেছে, আবু বকরের সামনে বলেছে, এমনি আবু বকর নরম দিলওয়ালা সাহাবী, যার বেলায় আল্লাহর নবী বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, নম্রভদ্র সাহাবী হলো আমার সাহাবী আবু বকর। এমনি আবু বকরের রাগ উঠে গেল, এমন রাগে চেহারা পরিবর্তন হয়ে গেছে। এমনি আবু বকর ওই ইহুদিটাকে থাপ্পড় দিয়ে এমন একটা জোরে চপটাঘাত দিলেন, ওই ইহুদিটা বলে, আমি যখন আবু বকরের থাপ্পড় চপটাঘাত আমার গালের মধ্যে পড়লো, আমি
ভাবলাম মনে হয় আমি দুনিয়ার মধ্যে নাই এই অবস্থা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন চলে গেলেন এমনি শয়তান ধোঁকা দেয়, ও ইহুদি এই মুহূর্তে আল্লাহর নবীর কাছে যাও বিচারের জন্য। আল্লাহর রাসূল বলেন ইনসাফের মানদণ্ড কায়েম করবেন, আল্লাহর রাসূল ন্যায় বিচার করবেন। আর এই সুযোগে নবীর সাহাবী আবু বকরের বিরুদ্ধে তুমি যে বিচারটা দিবা, নালিশ দিবা, আবু বকরকে একটা থাপ্পড় দিতে পারবা, কারণ আবু বকরের তো কোনো বিচারের সাক্ষী নাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন ওই ইহুদি সম্প্রদায় গেল, ইহুদি লক্ষ্য করে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলে, ওগো আল্লাহর নবী আপনার আবু বকর সাহাবী, আপনার আবু বকর আমাকে এমনি গালের মধ্যে থাপ্পড় দিয়েছে, চপটাঘাত দিয়েছে, আমি এর বিচার চাই আপনার কাছে। এখন আসুন, বিচার কয় প্রকার? বিচার হলো দুই প্রকার, একটা হলো আইনের বিচার আর একটা হলো আপোষের বিচার। আইনের বিচার আইনের দ্বারাই চলবে। আইন যদি যেই বিচার দেয়, যেই ফয়সালা করে, এই ফয়সালা আপনার পক্ষে পড়ুক অথবা বিপক্ষে পড়ুক, এটার কোনো আপনার বেজার হওয়ার, অসন্তুষ্ট হওয়ার কোনো প্রয়োজন হবে না, হবেও না। এটা হলো আইনের বিচার। আর আপোষের বিচার, আল্লাহ রাসূল বলেন আপোষ যখন তোমরা সমাজের ভিতরে করবা, এমন ভাবে করবা বাদী বিবাদী উভয় যেন সন্তুষ্ট হয়, এমন আপোষ করবা যেই আপোষের কারণে বাদী বিবাদী উভয় যেন তোমার উপর সন্তুষ্ট হয়। কিন্তু আজকে তো আপোষের বিচার করলে টেবিলের নিচের হাত দিয়ে টাকা যায়, উপর দিকে বিচার যায়। একবার এক গ্রামের ভিতরে একটা বিচারের বৈঠক হবে আগামীকাল, প্রস্তুতি গ্রহণ হচ্ছে। দুই গ্রুপে মারামারি ঝগড়া বিবাদ। এমন সময় দেখা গেল রাত্রি বেলায় প্রায় 12টার দিকে একজন মানুষ গিয়ে বললে, এলাকার বড় মাতব্বর বিচারিত, তাই চলে গেল তার বাড়িতে। চাচা বাড়িতে আছেন? কে? চাচা আমি অমুক কিসের জন্য এসেছো? চাচা আগামীকাল তো আমার বিচার। যা বাবা যা, বিচার হবে ইনশাআল্লাহ, আমি তো আসবোই। চাচা একটু দরজা খুলেন। দরজা খোলা হলো, সালাম করা হলো, সালামের ভিতরে মুসাফাহা করা হলো, মুসাফাহার ভিতরে কিছু কাগজ চলে গেল। যাই হোক একটা জিনিস গেল, বাবা চলে যা আগামীকাল তোর পক্ষেই রায় হবে। অমনি দেখা গেল রাত 1টার সময় বিবাদী আসছে। চাচা বাড়িতে আছেন? হ্যাঁ বাড়িতে আছে। কে? অমুক। বাবা তোমার বিচার তো যাবোই আগামীকাল, তাহলে এখন কেন আসছো? চাচা একটু দরজা খুলেন। চাচা যখন দরজা খুললো তখন তিনিও মুসাফা করলেন, মুসাফার ভিতরে আরো কিছু কাগজ দিলেন। আগামীকাল ফয়সালা হবে, বিচার হবে। প্রথম ব্যক্তি যেই ব্যক্তি কাগজ দিয়েছিল 5,000 টাকা, দ্বিতীয় ব্যক্তি দিয়েছে 10,000 টাকা। দেখা গেল বিচারের দিন যেই ব্যক্তিটাকে টাকা দেওয়া হয়েছিল সেই ব্যক্তি 10,000 টাকা দিয়ে দিয়েছে, তার পক্ষে বাঁচতেছে এর বিপক্ষে। এমনি বাতিজা যে 5,000 টাকা দিয়েছে, বাতিজা বলে চাচা পাক পাঞ্জাতনের দোহাই দিলাম, আপনি সঠিক বিচার এখনো করুন। পাক পাঞ্জাতনের দোহাই দিলাম মানে 5,000 টাকা চাচা আপনাকে দিয়েছি, বিদায় আমার মধ্যে একটু খেয়াল করুন। চাচা এমনি বলে, বাবারে পাক পাঞ্জাতনের দোহাই দিয়ে কাজ হবে না, 10 আউলিয়া ঠেলা সামলানি বড় দায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমাদের জন্য কতই না আমি কষ্ট করলাম রে এই জমিনের ভিতরে, তোমাদের জন্য সবকিছু করে গেলাম, রেখে গেলাম দুইটা জিনিস। আমি যেই হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। এক নম্বর হলো কিতাবুল্লাহ, অর্থাৎ আল্লাহর কোরআন তোমাদের জন্য রেখে গেলাম, ওয়া সুন্নাত রাসূলিহি, আর আমি রাসূলের সুন্নাত
সুন্নাত আমি রাসূলের আদর্শ তোমাদের জন্য রেখে গেলাম। এই দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত মুমিন মুসলমানের আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না, কখনো লাঞ্ছিত হবে না। আল্লাহর নবী বলেন যখন ওই দুইটা জিনিসের সঙ্গ ছেড়ে দেওয়া হয় মুসলমান তখন কিন্তু বিপদের মধ্যে পড়ে, মুসলমান তখন কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা আদর্শ সমাজের ভিতরে প্রতিষ্ঠা করো। যেই কথাটা বলতেছিলাম ইহুদি গেল আল্লাহর নবীর কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আবু বকর আমাকে তাপড় দিয়েছে এমনিতে, আমরা কোনো কিছু করি নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন তোমরা ভুল বলছো, আবু বকর তো এমন রাগান্বিত ব্যক্তি না, মনে হয় উমরে তোমাকে তাপড় দিয়েছে। ওই ইহুদি বলে ইয়া রাসূলুল্লাহ আমি উমরও চিনি আবু বকরও চিনি, আমি উভয়জনকে চিনি গো ইয়া রাসূলুল্লাহ, আমাকে তাপড় দিয়েছে আপনার সাহাবী আবু বকর। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি বলেছিলাম বিচার দুই প্রকার, আপোষের বিচার আইনের বিচার। আল্লাহর নবী বলেন ও ইহুদি আপোষের মাধ্যমে বিচারটা শেষ হয়ে যাক, তোমার মতামত কি? ইহুদি বলেন না 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 আমি আপোষের বিচার করতে চাই না, আপনি যেহেতু ইসলামের একজন নবী আল্লাহ আপনাকে পাঠাইছেন নবী হিসাবে, আমি ইহুদি ইসলামের আইনে আমি বিচার দিয়েছি, আমি সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু বিচার পাবো। আল্লাহর নবী আবু বকরকে লক্ষ্য করে বলেন ও আবু বকর ইহুদি যা বলেছে তা কি সত্য? তুমি কি ইহুদিকে তাপড় দিয়েছো? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে যদি অনুমতি দিতেন তাহলে আরেকটা তাপড় ইহুদির গালে আমি দিতাম। আল্লাহর নবী বলেন তাহলে এখনো বুঝে আসছে আবু বকর তুমি যে তাকে তাপড় দিয়েছো। ইহুদিকে লক্ষ্য করে আল্লাহর নবী বলেন তোমার সাক্ষী কোথায়? সাক্ষী বের করো। এমনি ইহুদির সাক্ষী বের হয়ে গেছে। আবু বকর তোমার সাক্ষী কোথায়? বিচার যখন আপোষের মাধ্যমে হলো না তাহলে ইসলামের আইনে বিচার হবে, ইসলামের আইনে বিচার হবে। ইসলামের আইনে বিচার হলে কোনো রকমের ঘুষ হয় না, কোনো ইন্টারেস্ট বিনা ইন্টারেস্টের মাধ্যমে বিনা ঘুষের মাধ্যমে বিচার হয়। আল্লাহর নবী বলেন আবু বকর তোমার সাক্ষী কোথায়? তোমার সাক্ষী কোথায়? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন ইয়া রাসূলুল্লাহ আমার তো কোনো সাক্ষী নাই গো ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে তো কেউ ছিল না, উমরও ছিল না, আবু উসমানও ছিল না, আলীও ছিল না, কোন সাহাবী আমার সাথে ছিল না। আল্লাহর নবী বলেন রে আবু বকর আমি জানি আমি বিশ্বাস করি তুমি যে আবু বকর সত্য, কিন্তু কি হবে ইসলামের আইনে যে বিচার হচ্ছে রে আবু বকর সাক্ষী উপস্থিত না হলে তুমি যেই তাপড়টা ইহুদির গালে দিয়েছো ইহুদি পুনরায় তোমার গালে সেই তাপড় দিবে। আল্লাহর নবী বিশ্ব নবী আবু বকরের মর্যাদা কেমন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে তোমাদের মধ্য থেকে একজন মানুষ একজন ভাই আছে যার বাপের নাম আমি চিনি, যাকে আমি চিনি, কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের সমস্ত দরওয়াজাগুলো শুধু বলবে আমার দিকে আসেন, এক দরজা বলবে আমার দিকে আসেন। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ওই লোকটার নাম কি? আমরা দুনিয়াতে তার নাম জানতে চাই। আল্লাহর নবী বলেন তিনি হলেন আবু কুহাফার ছেলে আবু বকর। আবু বকর তিনি বলেন আবু বকর, শুধু আবু বকর এমন আবু বকর নয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেমন আবু বকর ছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী 6 মাস আগে বলেছিলেন আবু বকর তুমি আমার হিজরতের সাথে, তুমি আমার হিজরতের সাথে। আবু বকর তিনি যখন চলে গেলেন তার বাড়িতে সুসংবাদ পাইলেন তিনি রাসূলের হিজরতের সাথে হবেন। আল্লাহর নবী নির্ধারিত টাইমে গিয়ে বলেন আবু বকর গভীর রাত্রি বেলায় বলেন আবু বকর তুমি কি সজাগ আছো নাকি ঘুমিয়ে গেছো? এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি হাজির। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আবু বকর তুমি এই গভীর পর্যন্ত রাত্রি বেলায় জাগিয়ে আছো, তুমি কি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই রে আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ
আজ থেকে প্রায় 6 মাস আগে আপনি বলেছিলেন আবু বকর তুমি আমার হিজরতের সাথী হবে ইয়া রাসূলুল্লাহ আজ থেকে প্রায় 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন আমার হিজরতের সাথী হবে আমি গো নবীজি যেই দিন থেকে আপনি বলেছিলেন সেই দিন থেকে আজ পর্যন্ত আমি রাত্রি বেলা বিছানার মধ্যে আমি আবু বকরের পিঠ লাগাইলে সুবহানাল্লাহ কেমন আবু বকর আল্লাহর নবী সাহাবী আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ শুধু আমি 6টা মাস ঘুমাই নাই আমার মেয়ে আসমা প্রতিদিন রাত্রি বেলায় রুটি এবং গোশত নাস্তা তৈরি করে আর অপেক্ষা করতে থাকে কখন আমার নবী আসবেন দয়াল নবী কোন সময় আসবেন আর বলবেন আবু বকর বাড়িতে আছো কে যখন নবী মক্কা ছেড়ে হিজরতে চলে যাবেন মদিনায় এই সময় আমি আসমা রাসূলকে একটু নাস্তা করাইব এই সৌভাগ্য আমার মেয়ে আসমা 6টা মাস রাত্রি বেলা ঘুমায় নাই আল্লাহর নবী বিশ্ব নবী তিনি মনে প্রাণে বিশ্বাস করেন আবু বকর কখনো মিথ্যা কথা বলতে পারে না কিন্তু তো এটা হলো ইসলামের আইনের বিচার কোনো কিছু করার বদল করা যায় না ইসলামের আইন অবশ্যই কায়েম করতে হবে ঠিক কি না যদি আমার ইসলামের জন্য যদি আমার জীবন দিতে হয় জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ অবশ্যই ইসলামের জন্য জীবন দিতে আমরা রাজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর সে ছিল সাহাবায়ে কেরামের যুগে আজ থেকে প্রায় 1450 বছর আগের ঘটনা কাছের একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই মুসলমানের সত্যতার কারণে বিধর্মীরাও মুসলমান হয়ে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে ভারতের তখনকার কথা হলো ব্রিটিশ আমলের একটা ঘটনা ভারতের একটা জায়গার নাম আছে কান্দালা সেই কান্দালা মধ্যে একজন হিন্দু আর একজন মুসলমান একজন হিন্দু আর একজন মুসলমান কিছু জমি জমা নিয়ে বিবাদ লেগেছে হিন্দু লোক দাবি করে এই জায়গাটা আমার মুসলমান দাবি করে এটা আমার এক পর্যায়ে হিন্দু সম্প্রদায় তারা সবাই মিলিত হয়ে গেছে যে এই জায়গাটা আমাদের মুসলমানের সম্প্রদায় একইভাবে মিলিত এই জায়গাটা আমাদের মুসলমানেরা সিদ্ধান্ত নিয়েছে যেহেতু জায়গা আমাদের এখানে মসজিদ নির্মাণ করব হিন্দুরা বলে যেহেতু জায়গা এটা আমাদের এখানে গির্জা নির্মাণ করব লোকটা প্রথমে ছিল একাকী ঝগড়া এরপরে চলে গেল পারিবারিক এরপরে গেল জাতে জাত তারা এক জাত মুসলমানেরা শেষ পর্যন্ত মুসলমানের মধ্য থেকে একজন বলল ঠিক আছে আমরা আপোষের মাধ্যমে বিচারটা শেষ করে নিই তারা আপোষ মানতে রাজি নেই চলে গেল ব্রিটিশ আমলের সময় জজের কাছে আইনের কাছে বিচারটা গেল এখন দেখা গেল যিনি জজ তিনি হলেন খ্রিস্টান তিন ধর্ম একত্রিত হলো এখানে মুসলমান হিন্দু খ্রিস্টান জজ নির্ধারিত টাইমে বললেন হিন্দু লোককে তোমার সাক্ষী কে লে আমার সাক্ষী হলো মুসলমানের মধ্য থেকে একজন মুসলমান সাক্ষী সুবহানাল্লাহ খ্রিস্টান বলে তুমি হলে হিন্দু সে হলো মুসলমান তোমার সাক্ষী দিবে সে হিন্দু লোকেরা বলে আরে ভাই কি করলি বিচারটা তো এখানে খেয়ে ফেললি মুসলমান কখনো মুসলমানের বিরুদ্ধে বিপক্ষে সাক্ষী দিবে না কারণ তাদের নবী বলেছেন আল মুসলিমু আকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই তাদের আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন নিশ্চয় মুমিন মুমিনের ভাই বাইরে তুই মুসলমানের মধ্য থেকে যে সাক্ষী এনে তোর পক্ষে আনলি বিচারটা এখানে কে ফেললি হিন্দু লোক তখন অন্তর যে বিশ্বাস করে যে সে কথাটা কি বলেছিল সেই তার হিন্দুর একজন বিধর্মীর জবান থেকে কোন শব্দ বের হয়েছিল শুনে একটু মনকে প্রশ্ন করবেন আজ আমরা কেমন মুসলমান আগের জামানার কেমন মুসলমান ছিলেন হিন্দু লোকটা তখন বলেছিল আমার বিশ্বাস আমি ওই অন্তর দ্বারা বিশ্বাস করে আর আলেমুল আমার জবান থেকে আমি শুনেছি যেই জবান দিয়া কালেমা পড়া হয় যেই জবান দিয়া পবিত্র
কালেমা পড়া হয়, যেই কলব দিয়া অন্তরের ভিতরে ঈমান আনিয়া কালেমা তাইয়্যিবা দ্বারা বিশ্বাস করেছে, ওই জবান থেকে কখনো মিথ্যা কথা বের হতে পারে না। সুবহান। আইরে মুসলমান, শত শত মিথ্যা কথা, শত শত মিথ্যা কথা বলা, এটাই মুসলমানের কালচার। এজন্যই তো মুসলমান আজকে এত অপদস্থ। রিজিকের অভাব না, রিজিকের অভাব, ঘন ঘন অসুস্থ। আল্লাহ রাসূল বলেন, যেই জামানায় গুনার প্রভাব বেশি পড়বে, সেই জামানায় তাসবির দানার মতো আল্লাহর আসমান থেকে গজব আসবে, চিন্তার কোনো কারণ নাই। সেই হিন্দু লোক বলেছিল কে, মুসলমানের জবান হলো পবিত্র জবান, এই জবান থেকে কখনো মিথ্যা সাক্ষ্য বের হতে পারে না। আমরা তো এখানে মসজিদে বসে মিথ্যা কথা বলি। নির্ধারিত টাইম যখন হয়ে গেল, এমনি সাক্ষী মুসলমানের সাক্ষী দিল। হিন্দু লোকের পক্ষে একজন মুসলমান, শুধু মুসলমান নয়, সে হল একজন আলেম, শুধু আলেম নয়, সে হল একজন মুফতি। তিনি যখন দাঁড়াইলেন হিন্দুর পক্ষে, মুসলমানের বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য, এমনি খ্রিস্টান ডাক দিয়ে বলে, মুসলমানের আলেম, আল্লাহ আপনাদের আল্লাহ তো বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় মুমিন মুমিনের ভাই। আপনার মুসলমান ভাইয়ের পক্ষে সাক্ষী না দিয়া বিধর্মীদের একজন সাক্ষী দিলেন, আপনি কি আপনি কথাটা কতটুকু সঠিক করলেন? এমনি মুসলমানের আলেম বলে, রাসূল বলেছেন মুসলমান মুসলমানের ভাই, আল্লাহ বলেছেন মুসলমানের ভাই। ও খ্রিস্টানদের শুনে রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, ওয়া ইযা কুনতুম ফা'দিলু যা কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা কুনতুম ফা'দিলু, যখন তোমরা কথা বলবা, ওয়া ইযা কুনতুম, যখন তোমরা সাক্ষী দিবা, যখন তোমরা কথা বলবা, ফা'দিলু, তোমরা ন্যায় বিচার কথা, তোমরা ন্যায় কথাটা বলিও, যা কুরবা, যদিও তোমার বিপক্ষ তোমার আত্মীয় স্বজন হয়। আল্লাহ বলেন, ওয়া ইযা কুনতুম ফা'দিলু যা কুরবা, তোমার আত্মীয় হইলেও তুমি সাক্ষী দেওয়ার সময় সত্য কথাটা বলিও। সুবহানাল্লাহ। এখন আমার মেম্বারের ছেলে অন্যায় করলে কোনো কাজ হয় না, এটা এখন মেম্বারের ছেলে। চেয়ারম্যানের ছেলে অন্যায় করলে চেয়ারম্যানের ছেলে মীমাংসা হয়ে যায়, এমপির ছেলে মন্ত্রীর ছেলে মিনিস্টারের ছেলে। আল্লাহ বলেন, ও মুসলমান, ওয়া ইযা কুনতুম ফা'দিলু যা কুরবা, তোমরা যখন কথা বলবা, তোমরা যখন সাক্ষী দিবা, তোমার ভাইয়ের বিপক্ষে চলে গেল, তুমি সত্য কথা বলিও, মিথ্যা কথা বলিও না। আর মিথ্যা কথা বলিও না, যদি তোমার বাবার বিপক্ষে চলে যায়, তবুও মিথ্যা কথা বলিও না। মুসলমানের আলেম যেই মুহূর্তে বলেছে, আল্লাহ তো বলেছেন মুমিন মুমিনের ভাই, কিন্তু আল্লাহ তো এখানে বলেছেন কথা বলার সময় ন্যায় কথাটা বলার জন্য, সত্য কথাটা বলার জন্য। এমনি খ্রিস্টান জজ বসা ছিল, দাঁড়াইয়া বলে, ও আলেম, ও মুসলমানের আলেম, বিশ্বাস হয়ে গেছে মুসলমানের কোরআনটা সত্য, মুসলমানের নবী সত্য। ও মুসলমানের আলেম, আমাকে এই মুহূর্তে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। খ্রিস্টান জজ মুসলমান হয়ে গেছে। এমনি হিন্দু সম্প্রদায় বলে আমরা যেই ব্যক্তিটাকে তার বিপক্ষে দেওয়ার জন্য এসেছে, কিন্তু মুসলমান তার ভাইয়ের বিপক্ষে কথা না বলে আমাদের পক্ষে সত্য কথাটা বলেছে না, আর বিধর্মে থাকা যায় না, আর জাহান্নামের বাসিন্দা হতে চাই না। এই মুহূর্তে ওই মুসলমানের হাতে, মুসলমান আলেমের হাতে সমস্ত হিন্দু লোকেরা ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আবু বকর সাক্ষী, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রাস্তার মধ্যে একা ছিলাম, কোন কেউ আমার সাথে ছিল না, সাক্ষী পাবো কোথায়? আল্লাহ আমার সাক্ষী। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আবু বকর, আল্লাহ সাক্ষী তো দিতে পারবে না, কিন্তু উপস্থিত সাক্ষী তোমার ছাই। আল্লাহর নবী সাহাবী আবু বকর বলেন, হুজুর,
আমার তো সাক্ষী নাই, এখন কি অবস্থা হবে? আল্লাহর নবী বলেন ইসলামের আইনে যখন ইসলামের বিভাগে যখন বিচার দিয়েছে তাহলে সত্য বিচার হবে, ন্যায় বিচার হবে। এমনি ইহুদিকে লক্ষ্য করে আল্লাহর নবী বলেন, ওই ইহুদি যেইভাবে আবু বকর তোমার গালে থাপ্পড় দিয়েছে ওইভাবে ঠিক তেমনি ভাবে একটা থাপ্পড় তার গালে দিয়ে দাও। আল্লাহর নবী বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর ফয়সালা দিচ্ছেন। কারণ একজন সাহাবী গুনাগুন বললাম, এই সাহাবীর গালে থাপ্পড় দিবেন আল্লাহর নবী সহ্য করতে পারে না। আকাশের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, পর্বতের মালিক আল্লাহ বলেন, ও জিবরাইল যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে গিয়ে কোরআনের আয়াত নাযিল করে আমার বন্ধু আবু বকরের পক্ষে সাক্ষীটা দিয়ে আসো। এমনি দেখা গেল জিবরাইল ঘন্টা বাজাইয়া রাসূলের কাছে ওহী নিয়ে আসতেছে। ঘন্টা বাজানো ওহীর অনেক ভাবে ওহী প্রকার আছে, বিভিন্ন জিনিসের মাধ্যমে জিবরাইল আসতেন। কোন সময় মানুষের উদ্ধারণ করে আসতেন, কোন সময় ঘন্টা বাজাইয়া আসতেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইহুদি একটু অপেক্ষা করে, জিবরাইল কেন আমার কাছে এই মুহূর্তে আসলো? জিবরাইল কেন আমার কাছে আসলো? আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল এসে কাঁদে কাঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছেন একটা কোরআনের আয়াত দিয়া। হুজুর এই আয়াতটা আপনি শুনেন, তারপর ফয়সালা দেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল বলেন, আয়াতটাকে আয়াতের ভিতরে বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা قالوا إن الله فقير ونحن أغنياء। জিবরাইল ওহী নিয়ে এসে, ইয়া রাসূলুল্লাহ এই আয়াতটা আপনি আগে শুনুন, তারপরে আপনি ফয়সালা দেন। লাকাদ সামিআল্লাহ, আল্লাহ তাকিদ দিয়া বলেন, লাকাদ সামিআল্লাহ, নিশ্চয় আল্লাহ শুনেছেন, আল্লাযিনা ক্বালু, যারা বলেছিল ইন্নাল্লাহা ফাকির, নিশ্চয় আল্লাহ হলেন ফকির, ওয়া নাহনু আগনিয়া, আর আমরা হলাম ধনী। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইহুদিকে লক্ষ্য করে বলেন, ও ইহুদি একটু আগেই বললা তুমি কোনো কিছু করো নাই, আবু বকরকে গালিও দেও নাই, এখন দেখি আল্লাহ জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত নাযিল করে জানাইয়া দে তুমি আল্লাহকে বলেছো আল্লাহ ফকির আর তোমরা নাকি ধনী। ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কি জানি এই মুহূর্তে জিবরাইল আপনার কাছে কোরআনের আয়াত নাযিল হবে। মানুষ যখন মিথ্যা কথার মধ্যে, যখন ফটকার মধ্যে পড়ে যায়, তখন লোকটা বাহানা দিয়ে কথা বলে, আমি কি জানতাম, আসলে এটা পরীক্ষা করার জন্য এমন কথা বানোয়াট বলে। তাহলে বোঝা গেল যেই বিষয়টা নির্ধারিত করে আপনারা আমাকে দিয়েছেন, এই বিষয়ের প্রতি লক্ষ্য করলে দেখা যায় আল্লাহর নবী তার সাহাবী আবু বকরের পক্ষ নেন না, ইহুদির পক্ষ নিয়েছেন, ন্যায় বিচার করেছেন। আমরা আমরা সমাজের ভিতরে ন্যায় বিচার করতে তো রাজি আছি কিনা? ন্যায় বিচার যদি রাজি হয়, ন্যায় বিচার যদি দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করো, তাহলে আখিরাতের ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর মানুষের প্রথম শ্রেণী হবেন আপনি, যারা ন্যায় প্রতিষ্ঠা করে, ন্যায় প্রতিষ্ঠা করে, ন্যায় প্রতিষ্ঠা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেন ন্যায় প্রতিষ্ঠা করতে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যেন আল্লাহ তৌফিক দান করেন বলে শুধু আমিন।
এখন এটা তো কোনো সমাজে প্রতিষ্ঠা করলেন, মানুষের বিচার করলেন, কোন মানুষের ঝগড়া ফাসাদ মীমাংসা করলেন, এটা হলো সমাজের। নিজের ঘরে ন্যায় বিচার তো নাই, স্বামী তার স্ত্রীর সঙ্গে ন্যায় বিচার নাই, ভাই ভাইয়ের সাথে ন্যায় বিচার নাই, স্ত্রী স্বামী তার ন্যায় বিচার নাই, ভাই ভাইয়ের সাথে ন্যায় বিচার নাই, ভাই তার বোনের সাথে ন্যায় বিচার নাই। সময় অল্পতার কারণে ব্যাখ্যা দেওয়াতে গেলাম না। ভাই ভাইয়ের সাথে কেন নাই? ভাই যখন ভাইয়ের সাথে যখন ঝগড়া বিবাদ হয়, ভাই ভাইয়ের সাথে ঝগড়া একমাত্র একটা কারণ হয়, তার কারণ হলো সম্পদ নিয়া, ঠিক না? ভাই ভাইয়ের সাথে ঝগড়া লাগে সম্পদ নিয়া, স্বামী স্ত্রী ঝগড়া লাগে বিভিন্ন পরকীয়া প্রেমের মাধ্যমে, ভাই বোনের সাথে সম্পর্ক বিচ্ছেদ হয় সম্পদের নষ্টের কারণে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রত্যেক মানুষের হক তোমরা সমান ভাগে ভাগ করো। ভাই ভাইয়ের হক দাও, ভাই তার বোনের হক দাও। কিন্তু আমরা বলি বোনকে বিয়ে দিয়েছি, যতদিন বোন থাকবে, যতদিন আমি থাকবো, বোনকে আনা নেওয়া করব, কিন্তু বোনের সম্পদ দিতে রাজি না। ইসলাম কয়, ও দুনিয়ার মানুষ, এই আনা নেওয়াটা তোমার জন্য দায়িত্ব, কিন্তু তার হকটা তো রয়ে গেল, তার সম্পদ, তোমরা তার সম্পদ দিয়ে দাও। কিন্তু বোনের ভাই বোনের মধ্যে হক এই ন্যায় বিচার না থাকার কারণে, ইনসাফ না থাকার কারণে ভাই তার বোনের সাথে দ্বন্দ্ব লাগে, ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব লাগে। ভাই যখন মারা যায়, চাচা তখন ছোট্ট ভাতিজাকে আদর করে আর মহব্বত করে বলে, ভাতিজা রে তুমি ছোট্ট, তোমাকে এই অবস্থায় সুযোগ করে তোমার বাবার সম্পদ গ্রাস করে নিব। ভাতিজা মনে করে চাচা তো আমাকে বড় মায়া করতেছে, আমার চাচার মতো এই বালাগঞ্জের কোনো মানুষ নাই। আল্লাহ বলেন, বান্দারে তোর চাচা তো তোর মাথার হাত বোলায়, আর তুই বলস বালাগঞ্জের মধ্যে কোনো মানুষ তোর চাচার মতো নাই, কিন্তু তোর চাচার অন্তরে কেমন যেন একটা জিনিসে বাড়াবাড়ি করে আর বলে, ভাতিজারে বালিগ হওয়ার আগে তোমার সম্পদ সব গ্রাস করে নিব। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এতিমের কেমন মহব্বত করেছে। কিছু সন্তানেরা খেলার মাঠে খেলতেছে, আল্লাহর নবী দেখেন একটা ছেলে খেলার ওপাশে বসে কান্নাকাটি করে। আল্লাহর নবী বলেন, বাবা রে তুমি খেলার মধ্যে উঠে নাই, এই জন্য তুই কান্দো না। ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, এই জন্য কান্দি। আল্লাহর নবী বলেন, বাবা রে আয় আমার কোলে আয়। আল্লাহর নবী ওই এতিম সন্তানটাকে নিয়ে আনলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেন, ও আয়েশা এই বাচ্চাটাকে গোসল করাইয়া দাও, তাকে নতুন কাপড় পরিধান করাইয়া দাও। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন এতিম বাচ্চাটাকে নিয়ে মসজিদে নববীর মধ্যে রওনা হয়ে গেছে, এমনি নামাজ আরম্ভ হয়ে গেল। নামাজ যখন আরম্ভ হয়ে গেছে, আল্লাহর নবী নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে আল্লাহর নবী মিম্বরের মধ্যে বসা, এমনি দেখা গেল ওই এতিম বাচ্চাটা ওই মসজিদের কোনায় বসে আছে। আল্লাহর নবী বলেন, বাবা আয় আমার কোলে আয়। তোর যে আজকে মা নাই, তোর বাবা নাই, কিন্তু আমি মুহাম্মদের আমার মা নাই, আমার বাবা নাই, বাবা আয় আমার কোলে, আমার কোলে আয়। এবার আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা তোমরা প্রশ্ন করতে পারো এই বাচ্চাটা কার, কোথায় থেকে আসলো? আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই বাচ্চাটার মাথার উপর হাত বুলাইয়া সমস্ত উম্মতে মুহাম্মদের মুসলিমদেরকে, মুসলমানদেরকে জানাইয়া যায়, যেই ব্যক্তি মায়ার নজরে, মহব্বতের নজরে এতিমের মাথার উপর হাত বুলাইবে, হাত বুলাইবে, এতিমের হক নষ্ট করবে না, এতিমের সম্পদ গ্রাস করবে না, আর মহব্বতের নজরে ওই মাথার উপর হাত রাখবে। আল্লাহর নবী বলেন, ওই এতিমের মাথার মধ্যে যত চুল আছে, চুল পরিমাণ সব তার আমল নামায় দেওয়া হবে।